সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি মজার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষার সাহায্যে কিভাবে আমরা ধাতব আয়ন শনাক্তকরণ করতে পারি। শিক্ষা পরীক্ষা হলো একটি শুষ্ক পরীক্ষা। এটাতে নিশ্চিতভাবে বলা যায় না যে এই আয়নটাই আছে, কারণ আয়ন শনাক্তকরণের জন্য নিশ্চিতভাবে সেটা হলো সিক্ত পরীক্ষা বা নিশ্চিত পরীক্ষা। আজকে আমরা শিক্ষা পরীক্ষা হাতে কলমে তোমাদের সাথে করে দেখাতে চাই। দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা পরীক্ষা সাধারণত আমরা জানি ধাতব সালফেট, ধাতব কার্বনেট, ধাতব নাইট্রেট লবণগুলো কম উদ্দায়ী, কিন্তু ধাতব ক্লোরাইড লবণগুলো অধিক উদ্দায়ী। তাই শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়, কারণ এটা হলো কম উদ্দায়ী। তাই যখন এই গাঢ় HCl এর সাথে এটা বিক্রিয়া করাও, তখন কিন্তু যে ধাতব লবণ উৎপন্ন হয় ক্লোরাইড লবণ, সেটা কিন্তু উদ্দায়ী বেশি। এই উদ্দায়ী ধর্ম বেশি থাকার কারণে আমরা এই কার্বনেট বা সালফেট বা নাইট্রেট লবণকে ট্রান্সফার করে নেই ধাতব ক্লোরাইড লবণে। এই জন্য শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। তাহলে দেখো, এখানে কি পেয়েছো? সোডিয়াম ক্লোরাইড ধাতব ক্লোরাইড লবণ পেয়েছো। এই সোডিয়াম ক্লোরাইডকে যদি তাপ দাও, তাহলে এটা আয়ন ফর্মে পরিণত হবে Na+ এবং Cl-। এই Na+টা এনায়ন থেকে ইলেকট্রন নিয়ে গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। অতঃপর এই ধাতুকে যখন তুমি শিখায় দৌড়বে, তখন ওই শিখা থেকে প্রয়োজনীয় পরিমাণ তোমার শক্তি শোষণ করে তোমার এক্সাইটেড হবে, উত্তেজিত হবে। উত্তেজিত অবস্থায় আবার যখন ব্যালেন্সিং অর্থাৎ একটি স্থায়ী ফর্মে চলে আসবে, তখন যে শোষণকৃত শক্তিটা আছে সেই শক্তিটা বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। এই বিকিরণকৃত শক্তিটা আমরা বিভিন্ন ধরনের শিখা বা বর্ণ হিসেবে আমরা দেখতে পাবো। আমি আবারও বলতেছি, শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? কারণ আমাদের যে সালফেট বা কার্বনেট লবণ আছে সেগুলো কম উদ্দায়ী। তাই এদেরকে আমি ট্রান্সফার করার জন্য ধাতব ক্লোরাইড লবণে ট্রান্সফার করব। যেমন এখানে হয়েছে, দেখো, সোডিয়াম ক্লোরাইড, এর উদ্দায়ী ধর্ম বেশি। এটাকে যখন তাপ দেওয়া হবে, তখন আয়ন ফর্ম হবে Na+ এবং Cl- আয়ন। এই ক্যাটায়নটা মানে ধনাত্মক আয়নটা NaCl- থেকে ইলেকট্রন নিয়ে তোমার পরমাণুতে পরিণত হবে। এই পরমাণুটা অতঃপর প্রয়োজনীয় পরিমাণ শক্তি শোষণ করে উত্তেজিত হবে, এক্সাইটেড হবে। কিন্তু যখন আবার নিজের পজিশনে ফিরে আসবে, তখন এই শক্তিটা বিকিরণ করবে। বিকিরণকৃত শক্তিটা আমরা বিভিন্ন ধরনের বর্ণ হিসাবে দেখতে পাবো। যেমন কপার যদি হয় কপার লবণ, তাহলে হবে তোমার নীলাভ সবুজ। যদি পটাশিয়াম লবণ হয় বেগুনি, সোডিয়াম হলে সোনালী হলুদ, ক্যালসিয়াম হলে এটা লাল এবং বেরিয়াম হলে সবুজ। এটা তোমাদের MCQ, ইন্টারনাল, এক্সটার্নাল পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে কিন্তু এসেই থাকে। তাহলে তোমাদের অবশ্যই এই বর্ণগুলো কি হবে সেটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। এখন আমরা এই পরীক্ষা করার জন্য কি কি দরকার? প্লাটিনাম তার। দেখো, আমি প্লাটিনাম তার নিয়ে রেখেছি এখানে। এরপরে দরকার হলো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি এখানে নিয়ে রেখেছি। এরপরে তোমাদের দরকার হলো তোমাদের এই দেখো স্পিরিট ল্যাম্প শিখা। তবে এটা অনুজ্জ্বল শিখায় মাঝখানে নিতে হবে, কারণ উপরেটা তোমাদের জারণ শিখা। তাই আমরা মাঝখানে ধরবো, দেখবো বিভিন্ন ধরনের তোমার শিখা দেখতে পাবে। দেখো, এই যে গাঢ় HCl আমি প্লাটিনামের তারের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো, প্রথমে যে লবণটা, এই যে কপার লবণ, এটা নীলাভ সবুজ বর্ণ হবে। দেখো, আমরা দেখতে চাই, মাঝখানে কিন্তু দিবে তুমি। দেখো কত সুন্দর নীলাভ সবুজ বর্ণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নীলাভ সবুজ অনুজ্জ্বল শিখায় দিতে হবে। এটা কিন্তু বিজারণ শিখা হবে, উপরে এটা জারণ শিখা। দেখো কি সুন্দর নীলাভ সবুজ বর্ণ তৈরি হয়েছে, দেখো কত সুন্দর। এখন আমরা আরেকটি প্লাটিনাম তারের মধ্যে গাঢ় HCl ভিজিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দিব পটাশিয়াম লবণ। পটাশিয়াম, দেখো পটাশিয়াম হবে বেগুনি কালারটা। দেখো, অলরেডি আমাদের কিছু কপার এখানে স্পিরিট ল্যাম্পে রয়ে গিয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত দেখো তোমার নীলাভ সবুজ বর্ণ কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ কিছু পরিমাণ। এটা আসলে সাধারণত স্পিরিট ল্যাম্পে না করে ভার্নারে করলে ভালো হয়, যেখানে গ্যাসের সাপ্লাই আছে সেখানে খুব সুন্দরভাবে তোমরা এই পরীক্ষাটা করতে পারো। আমাদের যেহেতু এখানে গ্যাসের কানেকশন নেই, সেহেতু আমরা স্পিরিট ল্যাম্পের মাধ্যমেই এই কাজটা সেরে নিচ্ছি। দেখো, এখন আমরা আসলে
বেগুনি বর্ণটা খুব ক্লিয়ার পাবো না এই পটাশিয়াম শেষ না হওয়া কপার শেষ না হওয়া পর্যন্ত। কিছু পরিমাণ কপার আমাদের স্প্রিট ল্যাম্পের যে আছে ফিতা আছে সেখানে লেগে আছে, যে জন্য এখনো কালার ফর্ম করতেছে। এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা পটাশিয়াম যে লবণ আছে সেই লবণের কালারটা আমরা দেখাতে পারবো না। একটু দেখুন পটাশিয়াম আমরা বেগুনি কালার সৃষ্টি হবে। তুমি দেখো কত সুন্দর বেগুনি কালার দেখা যাচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো বেগুনি কালার, সুন্দর বেগুনি কালার। এই বেগুনি কালার দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে কপার আয়ন মানে পটাশিয়াম আয়ন আছে A+। এখন দেখো আমরা আবার গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্লাটিনাম তারে সিক্ত করে নিব। সিক্ত করে নেওয়ার পর আমি দেব ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা জানি E10 লাল। দেখো আমরা যখন বিজারণ শিখায় দিব E10 লাল কালার দেখা যাবে। দেখো এই যে E10 কালার লাল কালার ফর্ম করতেছে, কিন্তু E10 লাল, এই যেরকম কালার লাল কালার সেই লাল কালার কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ইট যে কালার লাল সেই লাল কালার কিন্তু শো করছে। তাহলে বুঝলাম ক্যালসিয়াম E10 লাল কালার শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করবে, এগুলো মনে রাখবে। তবে এগুলো প্র্যাকটিক্যাল করলে সহজে মনে থাকে, কখনো ভোলা যায় না। এখন দেখো আবার আমরা একটি প্লাটিনাম তারকে এসএল গাঢ় এসএল সিক্ত করার পর আমরা বেরিয়াম দিচ্ছি। বেরিয়াম আমরা যদি বেরিয়াম দিই তাহলে হবে এটা সবুজ কালার, সবুজ। দেখো সবুজ কালার দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখো সবুজ কালার ফর্ম করেছে, এই যে দেখো সবুজ কালার, কি সুন্দর সবুজ কালার দেখো। আমি পূর্বেই বলেছি এটা বার্নার যে গ্যাসের যে সাপ্লাই আছে সেখানে করলে খুব ভালো বোঝা যায়, কিন্তু স্প্রিট ল্যাম্পে বোঝা যায়। দেখো কত সুন্দর সবুজ কালার কিন্তু শো করছে। এখন লাস্ট ওয়ান আমাদের রয়েছে সোডিয়াম। তোমরা জানো সোডিয়াম আয়নটা যদি থাকে তাহলে সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। আমরা সেই পূর্বের ন্যায় গাঢ় HCl সিক্ত করেছি প্লাটিনাম এবং সোডিয়াম ক্লোরাইড লবণটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। সোনালী হলুদ বর্ণ সৃষ্টি হবে, একটু দেখো যে সোনালী হলুদ, কি সুন্দর সোনালী হলুদ কালার সৃষ্টি হয়েছে, তোমরা দেখো। সোনালী হলুদ কালার, সোনালী হলুদ কালার। অর্থাৎ আমরা একেবারে হাতে কলমে শিক্ষা পরীক্ষার মাধ্যমে যে বিভিন্ন আয়ন ধাতব আয়ন যে শিক্ষা প্রদর্শন করে সেটা কিন্তু আমরা দেখলাম আমরা সোডিয়াম সোনালী হলুদ, তারপরে দেখলাম ক্যালসিয়াম E10 লাল, পটাশিয়াম বেগুনি, কপার নীলাভ সবুজ এবং বেরিয়াম তোমার সবুজ বর্ণ প্রদর্শন করেছে। এগুলো তোমরা পড়বে MCQ এবং তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল তথা অ্যাডমিশন টেস্টও আসবে। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।